নমস্কার। আসুন আজকের এই ব্যস্ততার মধ্যে এমন একটি পরিবারের সঙ্গে আলাপ করাই যাদের কথা আমরা না বললে হয়তো এইভাবে ঝরে যাওয়া মুকুলগুলোর কথা কেউ কোনো দিনও জানতে পারবে না। ওই যে ছবিটি দেখতে পাচ্ছেন, ইনি মনীন্দ্রনাথ, একটি বেসরকারি কর্মী ছিলেন। গত 1 মাস হলো গত হয়েছেন। তারই এক বন্ধুর বাড়ির চিলেকোঠায় ঠাঁই হয়েছে তার পরিবারটির। বর্তমানে পরিবারে মণিবাবু স্ত্রী সরলা কাপড় সেলাই ও ঠোঙা করেন। একটি মেয়ে আছে, নাম সুজাতা, সদ্য নার্সিং ট্রেনিং কমপ্লিট করে একটি ডিসপেন্সারিতে অল্প কটা টাকা মাইনেই কাজ করে। ওহো, বলে রাখা ভালো, তার একটি একমাত্র সম্বল মণিবাবুর ছেলে, নাম হচ্ছে রাজু। লেখাপড়ায় ছেলেটি খুব ভালো। আর এই ভাইটিকে নিয়ে মা ও দিদির যত স্বপ্ন। আসুন আমরা আজকে দেখব এই স্বপ্ন ঘিরে যে বাস্তবতার মাঝখানে পড়তে হয়, আদৌ সেই স্বপ্ন সফল হয় কিনা। আসুন দেখি। বলি ও বলি বলি ও আজকে পেপারটা হ্যাঁ নতুন ম্যাগাজিন বেরিয়েছে, নেবেন নাকি? আচ্ছা, তোমার দাদা তো বাড়ি নেই। আচ্ছা, আমি রেখে দিন, আমি পরে পয়সা নিয়ে যাবো। তাহলে আসে। হ্যাঁ, তুমি তো আমাকে একা রেখেই চলে গেলে। এখন আমি একা একা এই ছেলে ও মেয়েকে নিয়ে কি করবো, কোথায় যাব? মেয়েটা বড় হয়েছে, সব সময় ভয় ভয় থাকে, যে কোনো বিপদ না হয়ে যাবে। আবার তুমি বাবার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছো? আচ্ছা মা, তোমাকে কতবার না বলেছি আমাকে বড় হতে দাও, দেখবে তোমার দিদি কোনো অবদান আমি রাখবো না মা। তুমি যদি এইভাবে কাঁদো তাহলে কিন্তু আমার চোখে জল চলে আসবে। না না বাবা, আমি তো জানি তোমার চোখে অনেক স্বপ্ন। তুমি বড় হবে, চাকরি করবে, দিদির বিয়ে দেবে। তোমার আর দিদির মুখের দিকে তাকিয়েই তো আমি বেঁচে আছি। পাগল ছেলে আমার। কি ব্যাপার, মা ছেলেতে যে খুব গল্প হচ্ছে, আমি বুঝি কেউ না? দেখ না দিদি, মা আবার বাবার ছবির সামনে বসে কাঁদছিল। মা, ভাই যা বলছে সত্যি, তোমাকে নিয়ে না আর পারি না। যাকি, ও মামা, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও না মা। হ্যাঁ, বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোরা দুজনে মিলে হাত মুখ ধুয়ে আয়, তোদের জন্য আমি খাবার আনছি। যা। দিদি, আমার জন্য কিছু আনিস? তোর জন্য একটা জিনিস এনেছি, তুই বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখ তোর জন্য কি এনেছি আজ। ওয়াও, তো দারুণ দারুণ জিনিস, দারুণ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললেই হবে না, কিন্তু এবছর কিন্তু এটা দিয়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট হতে হবে তোকে। আমি কথা দিচ্ছি, আমি ফার্স্ট হয়ে দেখাবো।
লক্ষ্মী ভাই আমার। বাহ, 8টা বেজে গেল। মা আমি বেরোলাম। ভাই ভাই কি হলো? এই রুটিটা খেয়ে যা না ভাই। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আরে একটু তাড়াতাড়ি করিস না। তোমার ফোন আরে আরে একে নিয়ে না আর পারি না। মা তোমার খাবারটা ঢাকা দিয়ে রেখে গেলাম, আর তুমি সময় মতো খেয়ে নিও কিন্তু মা। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ এসো। দুর্গা দুর্গা রক্ষা করো ঠাকুর। ও রাজুর মা, ও রাজুর মা, এই যে বলি আজ মাসের 5 তারিখ হলো শুনি, বাড়িটাকে কি আপনি নিজের ভেবে নিয়েছো? প্রত্যেক মাসের 2 তারিখে যদি ভাড়া দিতে পারো ভালো, তাহলে একবারে খড় থপ্পা দিয়ে বাড়িকে বার করে দেবো। এভাবে বলছেন কেন দিদি? সুজাতার মাইনে হলেই তো দিয়ে দেবো। থামো দিদি, প্রত্যেক মাসে ওই একই গল্প। ছেলের পেপারের টাকা আসছে না, তোমার ঠোঁয়ার টাকা আসছে না, আর এখন বলেছো মেয়েটাকে নিয়ে। বলি শোনো, মেয়েটা তো বেশ বড় হয়েছে, সুন্দরও হয়েছে, একটা ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। আমার কথা শোনো তো ভালো, তোমারও ভালো আর আমারও ভালো। আর যদি তা না হয়, ওই মেয়ে যদি কোনো কীর্তি করে এই বাড়িতে ঢোকে, তাহলে আপনার সব কটাকে দূর দূর করে কাটিয়ে দেবো। শ্যামা, আর এলে শ্যামা। ওহো, তুই এখানে? ঠিক ধরেছি। কলেজ যখন দেখতে পেলাম না, তখন নিশ্চয়ই এখানে আসবে ভাড়ার টাকা নিতে। কি শোনো না, পথে সুজাতার সঙ্গে দেখা হলো। ও বললে কাকু এই মাসে ভাড়ার টাকাটা দিতে ভুলে গেছি, এটা কাকুকে দিয়ে দেবে। তো তুমি রাখো। কি বুড়া মানুষ এখন ছকছকনি করে না। দাদা আর কতদিন এভাবে চলবে বলুন তো? সুজাতার মায়ের মধ্যে এখনো 3 দিন বাকি। আর কত ঋণই করবেন আমাদের? বৌদি, এভাবে কেন বলছেন? মনিদা আমার বন্ধু ছিল, দুজনে একসঙ্গে কাজ করতো। ভাবুন তো, আর যদি আমার কিছু হয়ে যেত, তাহলে আপনারা কি চুপচাপ বসে থাকতে পারতেন? পারতেন না। তাছাড়া আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই। রাজু সুজাতাকে তো নিজের ছেলে মেয়ের মধ্যে ভালোবাসে। শ্যামার কথা ভাবছেন? ওর কথা কিচ্ছু মনে করবেন না। ও বাইরে থেকে যতটা কঠিন, অন্তরটা কিন্তু একেবারেই নরম। না না দাদা, আমি কিন্তু সেভাবে বলতে চাইনি। তাহলে আর কিছু চিন্তা করবেন না। আজ আমি আসছি, দেখি আবার ওদিকে কি হচ্ছে দেখি। আমার গাড়ি পেয়েছিলেন? কতটা কেটে গেছে। আরে এইভাবে কেউ রাস্তায় চলে? আপনার কি জীবনের প্রতি কোনো মায়া নেই? হ্যাঁ, যার জীবনটাই হোঁচটে ভরা, তার আবার চোটাঘাত। আমার কিছু হবে না ম্যাডাম। আরে কিছু হবে না ম্যাডাম। হবে না বললেই হলো? রক্ত যে বন্ধই হচ্ছে না। আসুন আসুন আমার সঙ্গে। না ম্যাডাম, কিছু হবে না ম্যাডাম। আরে আসুন ম্যাডাম, কিছু হবে না ম্যাডাম। আসুন আসুন আমার সঙ্গে। কিছু হবে না ম্যাডাম আমার। আরে হবে না বললেই হলো। কিছু হবে না ম্যাডাম। আসুন আমার সঙ্গে।
সাবধানে চলবেন তো? এইভাবে কেউ রাস্তা দিয়ে চলে নাকি? আচ্ছা, কিসের এত চিন্তা আপনার যে গাড়ির সামনে এসে পড়তে হয়? গরিবের কি আর চিন্তা থাকতে পারে বলুন তো ম্যাডাম? কাজ, টাকা। এমএ পাস করে একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছি। কেউ বলছে নো ভ্যাকেন্সি, আর কেউ বলছে এত শিক্ষা নাকি তারা দামই দিতে পারবে না। আচ্ছা, কি যেন নাম আপনার? সুজয় মহারাজ। আমি সুজাতা চক্রবর্তী। আপনার যদি যে কোনো চাকরিতেই হয়, তাহলে আমাদের এখানে একটা কম্পাউন্ডারের পোস্ট খালি আছে, আপনি অ্যাপ্লাই করুন, আমি স্যারের সাথে কথা বলে নেব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তবে একটা শর্তে, ম্যাডাম নয়, সুজাতা। ওই চায়ের অবস্থা দেখো। ওই চাবল, এই চাবল। আরে চাই চা দাও তো। দাদাই, বস বসুন। দাদু, টিফিনটা দাও তো দাদারে। বস। ভাই কি বলতে তাড়াতাড়ি মা? হ্যাঁ দাদু। রাস্তা নেই কেউ? হ্যাঁ। আসি দাদু। এত তাড়াতাড়ি হাতটা কোথায় ছাড়। যাচ্ছ? শোন, আরে ওই নার্সিংহোমে সেবা করে কটা টাকা পাবে? হচ্ছে আমার সেবা করে, টাকায় ভরিয়ে দেবো। হাতটা ছাড় বলছি। মিছি রাগ করছো কেন সোনা? চলোই না। এই, তোর মতো জনরে এটাই উচিত শিক্ষা, আর কোনোদিন আমার রাস্তা আটকানোর চেষ্টা করবি না। এর ফল কিন্তু ভালো হবে না। ছবি তুলবো? ছবি দাও, ছবি করছি। এক মেরে একদম চলিস। এই বসাকে চড় খেয়েছে। বস কি বলছে শোন। আরে আমাকে ভালোবাসার ছোঁয়া লেগেছে। যতদিন না ওকে আমি বসে ঢেকে ফেলতে পারছি, ততদিন এই চটটা আমার মনে থাকবে। ভগবানের এত নাম করি তবু কোনোদিন ভগবানের দেখা পাই না। শয়তানের নাম করতে না করতেই দেখ আজি। সে কি বস? ও তো আমাদের ভগবান গো। হ্যাঁ বস, একটা কাজের খবর আছে। ওকে বস, ঠিক আছে, ওকে চল, আমাদের কাজ এসে গেছে, আর যেতে হবে। এই মা, মা গো, তোমার স্বপ্ন আমি সত্যি করেছি মা। আমি আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছি। সত্যি? হ্যাঁ মা। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা। তুই স্কুলে ফার্স্ট হয়েছিস? ওগো, ওগো শুনছো? তোমার
ছেলে স্কুলে ফার্স্ট হয়েছে। আজ যে আমার কি আনন্দের দিন। ভগবান, এতদিন পর তুমি মুখ তুলে চাইলে ভগবান। তুমি দেখো মা, আমাদের কোনো চিন্তা থাকবে না মা, তুমি দেখো। রাজু, মাসিমা, দেবুদা, তারপর মাসিমা এই নে। এসবের আবার কি দরকার ছিল বাবা? কি বলছেন মাসিমা? রাজু কি শুধু আমার ছাত্র? ও তো আমার ভাইয়ের মতো। আর ও আজকে ফার্স্ট হয়েছে, আমি মিষ্টি আনবো এটা আপনি ভাবলেন কি করে? আজকে আমি আপনার হাতে চা খেয়ে আমি যাবো। আয়। দেবুদা, হ্যাঁ, এসব তো তোমারই শেখানো। তোমার স্নেহ দয়া না পেলে আমার তো পড়াটাই বন্ধ হয়ে যেত। দেখবেন মাসিমা, ও একদিন অনেক অনেক বড়। রাজু, ও রাজু, থাক 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 বাবা, থাক। তোমার উপর আমি খুব খুশি হয়েছি। আরে খবরটা যেই আমার কানে পৌঁছালো আর থাকতে পারলাম না, দৌড়ে চলে এলাম। দাদা আপনি ব্যস্ত হতে হবে না, ব্যস্ত হতে হবে না, ঠিক আছে ঠিক আছে। ও মাসিমা, কেমন আছেন মাসিমা? নমস্কার। আর কই দে, এই নিন মাসিমা মিষ্টি প্যাকেটটা রাখুন। আবার এসবের কি দরকার ছিল? এসব কি বলছেন মাসিমা? এই রাজু আমাদের গ্রামের গর্ব, তাছাড়া আমাদের স্কুলে প্রথম হয়েছে। আর আমি একটা সমাজ সেবক হয়ে এতটুকু আনতে পারবো না? ও দেবু মাস্টার, নমস্কার নমস্কার। এই তোমাদের মতন লোক আছে বলেই ছেলেটা মানুষের মতন মানুষ হয়েছে। না না স্যার, এরকম ভাবে লজ্জা দেবেন না। শোনো, যে কথা বলি, যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু সংকোচ না করে আমাকে বলতে পারো, আমি সবসময় তোমাদের পাশে থাকবো। হ্যাঁ হ্যাঁ রাজু, এই সবাইকে দেখতে পাচ্ছি, তোমার দিদিকে তো দেখতে পাচ্ছি না। কোথায় দিদি? দাদা দিদি তো একটু কাজে গেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার দিদি তো আবার কাজ টাজ কি একটা করে। ভালো ভালো। রাজু, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ, আবার আসবো। ভালো থেকো। হ্যাঁ, আবার আসবেন কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। থাক 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 থাক। দেখি তোমার জন্য যদি কিছু করতে পারি, নিজেকে আমার খুব ধন্য বলে মনে করবো। তাহলে দেবু মাস্টার, আসছি। মাসিমা, আজকে তাহলে আসি। নমস্কার। সে কি বাবা, একটু চাটা কিছু খেয়ে যাবে? না মাসিমা, অন্য একদিন এসে চা খাবো। তাছাড়া এটা তো আমার নিজের বাড়ি বলেই মনে করি, তাই তো রাজু? দেখি আপনাদের জন্য যদি কিছু করতে পারি, তাহলে নিজেকে আমি গর্ববোধের মতো হবো। আসছি না মাসিমা? করে চ চ চ চ, ওদিকে কত কাজ রয়েছে। চ মাসিমা, আমার মনে হয় এবার আপনাদের অবশ্যই ভালো হবে। এমএলএর ভাই যখন স্বয়ং এসে কথা দিয়ে গেলেন, দেখবেন আর কোনো অভাব আপনাদের থাকবে। ডাক্তারবাবু, মিষ্টি খান। মিষ্টি হঠাৎ কি জন্য? আমার ভাই উচ্চ মাধ্যমিকে যে প্রথম হয়েছে। বাহ, তাই? আচ্ছা। তোমার ভাইরা মানে লেখাপড়া খুবই ভালো, বলো? সুজাতা, তোমার ভাইকে ভালো ডাক্তার তৈরি। আমাদের এই গ্রামে তো ভালো ডাক্তার বলে তো কেউ নেই। তার জন্য যতটুকু সহযোগিতা করো আমি করবো। হ্যাঁ স্যার, আপনাদের বয়সে যে এগিয়ে চলেছে। হ্যাঁ, আমরা আর কতদিন বলো? ওই তো আমাদের একমাত্র স্বপ্ন। বাবা, ঠিক আছে, আমি যতটুকু সাহায্য করার আমি চেষ্টা করবো।